गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई यूट्यूब चैनल दीपिकास लाइफ। आमी दीपिका चले एसेছি তোমাদের সামনে আরো একটা নিউ ভিডিও নিয়ে। আজকে 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা, আবার ভ্যালেন্টাইন্স ডেও। তবে হ্যাঁ, আমার কাছে সরস্বতী পূজা বেশি আর ভ্যালেন্টাইন্স ডে কম। সরস্বতী পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজার জোগাড়জাটি করার মজাটাই কিন্তু আলাদা। বাবাও সকাল সকাল বাজার থেকে ফল নিয়ে এসেছে আর সঙ্গে ফুলও নিয়ে এসেছে। জানো তো, এই মালাটা আমার এত ভালো লাগছিল না, বারে বারে আমি হাত দিচ্ছিলাম। আর মা বলছিল যা এগুলো ধুয়ে নিয়ে আয়, ঠাকুরমশাই তো চলেই আসবে, তখন ফল কাটবি কি করে আর রেডি হবি কি করে। যখন ছোট ছিলাম এতক্ষণে হয়তো শাড়ি টাড়ি পরে কখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তবে এখন আর তো হয়েই ওঠে না, এই করতে সেই করতেই কত টাইম চলে যায়, তাই না? চলো এবার ধুয়ে নিয়ে আসি, তা না হলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। আর জানো তো, আজকে সকাল থেকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভুলভাল কাজ করে ফেলছি, এক কাজ আমাকে দুবার করতে হচ্ছে। কি কাজ বলো তো, এক্ষুনি তোমরা দেখতে পাবে। পুকুরে এসে দেখি কত পাতা পড়ে পুকুরটা নোংরা হয়ে আছে। তারপরে আমি ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছিলাম, কারণ ফল ধুতে হবে। কি বলো তো, পুকুরের চারি গালায় শুধু গাছ আর গাছ, গাছের পাতাগুলো তো পুকুরে পড়বে আর পুকুর তো নোংরা হবে। একটু হাত দিয়ে ঢেউ দিলেই কি হয় না, সব পাতাগুলো সরে যায় আর যেই কাজটার জন্য গিয়েছি সেটাও হয়ে যায়। আর এই দেখো, এই ভুলটাই আমি করে ফেলেছি। ফুলের সাথে সাথে ফুলের মালাটাও আমি ধুয়ে ফেলেছি। আর ফুলটা তো অনেকটাই হালকা ছিল, তাই মালাটা একেবারেই চুপসে গেছে। আর এটার জন্য আমি বাড়িতে বকাও খেয়েছি। কি যে করি, আমার দ্বারা একটা কাজও হয় না। আর এই দেখো, পুকুরের চারিগালায় কত গা, হলে পুকুরের জল তো নোংরা হওয়াটাই স্বাভাবিক। এবার বাড়িতে এসে দেখি লিজা ম্যাডাম মুখ ঘুরিয়ে বসে আছে। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, যখনই কথা বলছি দেখি মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবার কি হয়েছে তোমাদের বলছি। পুকুরে গিয়েছিলাম, ওকে নিয়ে যাওয়া হয়নি, তাই ম্যাডাম রাগ করেছে। এই আর বাবাকে বললাম যাও তুমি একটা কলা পাতা কেটে আনো, আমার লাগবে, আমি ফল রাখবো। তো বাবা সাথে সাথেই কেটে নিয়ে আসে। তারপরে আমি ফল রাখছিলাম, হঠাৎ মনে হলো আরে আমি তো এক কাজ ডবল করছি, কলা পাতা থেকে আমাকে আবার প্লেটে তুলতে হবে। থেকে ভালো যদি আমি একেবারেই প্লেটে কাটতাম, তাহলে ক্ষতি কোথায় ছিল। এই কথাটাই কে বোঝায়। ওই যে বললাম আমি এক কাজ ডবল করছি, সকাল থেকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে প্লেটটা সুন্দর করে সাজিয়ে আমি মায়ের কাছে দিয়ে আসলাম। জানো তো, আমাকে আবার বাড়িতে আসতে হয়েছিল, কেন জানো, এই ফুলটাই রেখে গিয়েছিলাম। কি বলবো, বারে বারে এক কাজ ডবল করে করতে আমার ভালো লাগছে না, আর সেটাই আমার সাথে হচ্ছে। এবার আমার ফুল দেখে কাকিমায়েরও মনে পড়ে গেল যে উনি একটা ফুলের মালা নিয়ে এসেছে। আর দেখো মালাটা কি সুন্দর লাগছিল। যাক বাবা, তাড়াতাড়ি ফুলটা দিয়ে বাড়ি যাই, আমাকে আবার রেডি হতে হবে, না হলে তো অঞ্জলিই দিতে পারবো না। আর জানো তো, লজ্জার কথা আর কি বলি, আমি এত বড় হয়ে গেছি তাও আমি শাড়ি পরতে পারি না, আর কাউকে পরাতেও পারি না। যখনই শাড়ি পরার হয় এই বৌদিদেরকেই ডেকে নিয়ে আসি। শাড়ি পরানো তো অনেক দূরের কথা, আমি ঠিক করে কুচিটাও ধরতে পারি না। বৌদি বলছে এইভাবে ধর ওইভাবে ধর, কি বলবো দেখো ধরতেই পারছি। আরো একটা বৌদি বোনকে শাড়ি পরিয়ে দিচ্ছিল। দেখো আবারও আমার শাড়ি পরানোটা ভুল হলো, মানে বৌদি এরকম কোনো দিনও করেনি, মানে এই ফার্স্ট টাইম হলো। আসলে এটা বৌদির দোষ ছিল না, এটা আমার দোষ ছিল। ওই যে সকাল থেকেই ভুলভাল হয়ে যাচ্ছে আমার সাথে। তাড়াহুড়ো করে শাড়ি পরে ছুটে চলে এসেছি, কারণ ভাইপো খবর দিয়েছে অঞ্জলি শুরু হয়ে গেছে। তবে গিয়ে দেখি অঞ্জলি আর শুরু হয়নি, জাস্ট মায়ের চক্ষুদান হচ্ছে। আর এই দেখো আমি একটুও রেডি হইনি। সবাই না কি সুন্দর করে সেজে এসেছে, আমাকে দেখে তো মনে হচ্ছে কোথা থেকে পাগলি উঠে এসেছে। চুলটাও ঠিক করে আসে। শুধু এই বছর না, প্রত্যেকটা বছর না আমার এরকম দেরি হয়ে যাবে আর তাড়াহুড়ো করে এসে আমি অঞ্জলি দেব। যাক, তাও আবার এই বছরে তো অঞ্জলি দেওয়ার আগে এসে বসেছি, কিন্তু প্রত্যেকটা বছরে অঞ্জলি স্টার্ট হয়ে যায় তখন আমি আসি। আগের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো আমার অঞ্জলি হয়ে গেছে, এবার আমি বাড়িতে যাচ্ছি, কারণ এবার রেডি হতে হবে তো না। এবার আমার সাথে কি হয়েছে দেখো, হঠাৎ আমি রেডি হচ্ছিলাম, হতে হতে মনে হলো আরে আমি এত রেডি কেন হচ্ছি। এইসব ভাবতে ভাবতে আর নিজেকে খুব একলা মনে হচ্ছিল, তাই হঠাৎ করেই কেঁদে দিয়েছি। তারপরে আবার মুখটা ধুয়ে নিয়েছি আর আবার রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এবার আমি ক্যামেরাটা যেই ধরেছি, একটা জেঠিমা বলছে এই তুই একা একা ফটো করছিস। আমি বলছি তো কি করব, একা একা ফটো করবো। যাই হোক, তারপরে রাস্তাময় একা একা পায়চারি মারলাম, কিচ্ছু করার নেই। এবার চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ করে খেতে লেগে গেছি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর কি খাচ্ছি জানো তো, লুচি আর আলু কষা। আর এই দেখো মেনুটা বলতে না বলতে চলে এলো। লিজাকে খাইয়ে তো ঘরের মধ্যে রেখেই দিয়েছি, তো আমি লুচি আলুর দম খেতে থাকি। আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।